নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আজ আপনারা শুনবেন ভগবান মহাদেবের অলৌকিক কথা ও লীলা কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেখানে আপনারা শুনবেন ভগবান মহাদেবের নানানবিধ উপাখ্যান এবং ভগবানের নানান পৌরাণিক কাহিনী। শুনতে থাকবেন মহাপুরাণ, যেখানে আপনারা শুনবেন ভগবান মহাদেবের অসংখ্য রূপের বর্ণনা। এছাড়া দেবাদিদেব মহাদেবকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, কিংবা তাকে কোন ফুলে কিভাবে তাকে সন্তুষ্ট করতে হয়, সে সমস্ত ঘটনাই আপনারা শুনতে চলেছেন মহাপুরাণে। সুতরাং মহাপুরাণ পাঠ ও শ্রবণের মাধ্যমে আগত জীবনে আসা সকল প্রকারের বাধা বিঘ্ন যা নিরাময় হয় এবং জীবন হয়ে ওঠে আমাদের সুন্দর ও মধুময়। তাহলে শুনতে ভুলবেন না মহাপুরাণ, কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। আজ আপনারা শুনছেন বিভিন্ন উপাখ্যানের মাধ্যমে। আজ আপনারা শুনবেন জালন্ধর ও শিবের সংগ্রাম। কি বলা আছে শুনতে থাকুন মহাপুরাণ। দেবতাগণ দেবাসুর যুদ্ধে পরাজিত হয়ে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত ছিল। তারপর জালন্ধর শম্ভুকে স্বর্গ সিংহাসন আর নিঃশম্ভকে যুবরাজ পদে অধিষ্ঠান করে নিজে জালন্ধর পিঠে বহুকাল রাজত্ব করল। তার রাজত্বকালে সকলেই সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে লাগল। কোনো জরা ব্যাধি ছিল না। সকলেই সৎ পথে কাল যাপন করতে লাগল। কারোর প্রতি কারোর হিংসা দ্বন্দ্ব ছিল না। অন্যদিকে দেবতারা চরম দুর্দশা ভোগ করতে লাগল। যজ্ঞানুষ্ঠান বন্ধ। তখন দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে দুঃখের কথা জানালে। ব্রহ্মা তাদের নিয়ে শিবের কাছে গেল। বহুদিন এই যে শঙ্করের বহু স্তব স্তুতি করে দেবতারা তাদের দুঃখের কথা নিবেদন করল। দেবদেব মহাদেব বললেন, বিষ্ণুর হাতে যে শত্রুর নিধন হলো না, সেখানে আমি কি করব? প্রাচীন অস্ত্রের দ্বারা জালন্ধরকে বিনাশ করা যাবে না। হে ব্রাহ্মণ, আপনি সুরগণ সহ ক্রোধযুক্ত তেজ নিঃসরণ করুন। তখন শিবের বাক্যে ব্রহ্মাসহ সব দেবতারা তাদের ক্রোধযুক্ত তেজ ত্যাগ করলেন। স্বয়ং রুদ্র ত্রিনেত্র জাত তেজ ত্যাগ করলেন। তারপর শিবের স্মরণে শ্রীহরি সেখানে উপস্থিত হলেন। শিব বললেন, হে হরি, কি কারণে আপনি জালন্ধরকে বধ করলেন না? আর কি কারণে দেবগণকে পরিত্যাগ করে ক্ষীরদ সাগরে শয়ন করে আনেন? শিবের প্রশ্নের উত্তরে বিষ্ণু তখন বললেন, আমার ভার্যা সাগর নন্দিনী, আর জালন্ধর সাগর নন্দন। আমি যদি জালন্ধরকে বিনাশ করি, তাহলে লক্ষ্মী আমার প্রিয়া থাকবে কেমন করে?
তাই হে হর আপনি জালন্ধরকে যুদ্ধে বিনাশ করুন। শিবের ইচ্ছায় বিষ্ণু ক্রোধযুক্ত তেজ ত্যাগ করলেন। এরপর এরপর দেব ও দেবী শম্ভু হাস্য করে সব তেজের উৎপত্তির হয়ে নৃত্য শুরু করলেন। আর দেবতারা সহর্ষে বাদ্যধ্বনি করলেন। তখন শম্ভুর নর্তন ও মর্দনে এক চক্র সৃষ্টি হলো। শিব সেই চক্র ব্রহ্মার হাতে তুলে দিলেন, কিন্তু সেই চক্রের তেজে ব্রহ্মার মস্তক দগ্ধ হতে থাকলে শিব সেই চক্র নিয়ে নিজের কাছে রাখলেন। তারপর দেবর্ষি নারদ ও জালন্ধরের কাছে গিয়ে জানালো যে শিব তাকে বধের জন্য সচেষ্ট হচ্ছে। তখন জালন্ধর ক্রোধে রাহুকে পুত্ররূপে কৈলাস শিবের কাছে পাঠাল। রাহু শিবের কাছে উপস্থিত হয়ে বলল, হে গিরিশ, তুমি নির্গুণ তপনিষ্ঠ ধর্মবচ্ছিত, তোমার পিতা মাতা নেই, কোনো গোত্র নেই, মহাবাহু জলন্ধর ত্রিভুবন প্রতি, তাই তুমি তার বশ্য। কিন্তু মহেশ্বর রাহুর কথা শুনে কোনো উত্তর দিলেন না। তখন রাহু নন্দীকে বললেন, তোমার প্রভু আচার শ্রেষ্ঠ, তাকে শিক্ষা দাও তুমি। ইনি আমার প্রভুর ক্রোধের সমরে নিহত হবে। এই কথা বলে রাহু জলন্ধরের কাছে এসে সব কথা জানালো। এমনকি গৌরীর রূপের কথাও তখন জানালো। দূতের কথায় জালন্ধর সৈন্য সজ্জিত করে শিবের সঙ্গে যুদ্ধ করার জন্য উদ্যত হয়ে প্রথমে অনন্ত শয্যায় শায়িত শ্রীহরিকে বলল, আমি তোমার ভোগের নিমিত্ত কি প্রদান করতে পারি? নারায়ণ তখন হেসে বললেন, তোমার কি প্রিয় কার্য আমি করব, যে জন্য তুমি আমার প্রতি আগ্রহী হয়েছ। তার উত্তরে জালন্ধর তখন বললেন, আমি যুদ্ধে যাচ্ছি, এই সাগরে তুমি সুখে অবস্থান করো। এই কথা বলে দৈত্যরাজ পিতাকে প্রণাম করে বললেন, পিতা আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি রুদ্রকে জয় করতে পারি। তখন সমুদ্র পুত্রকে বললে, আমার প্রদত্ত রাজ্য ভোগ করে তুমি সুখেই আছো। মর্ত্যকে স্বর্গের থেকে উন্নত করেছ। তোমার রাজ্য ধরিত্রী ও বৈকুণ্ঠের মতন বিরাজ করেছে। হরিকে তুমি লক্ষ্মীর সঙ্গে এনেছ, তাই তোমাকে আমি নিষেধ করছি। ভিক্ষুক ও শিবের তুমি পরিত্যাগ করো, তার সঙ্গে দ্বন্দ্ব করো না।
কিন্তু জালন্ধর পার্বতীর ওপর অনুরাগ ও বশত পিতার কথা অগ্রাহ্য করে সৈন্যদের কাছে উপস্থিত হলেন। জালন্ধরের পত্নী বৃন্দা দেবী স্বামীকে যুদ্ধের জন্য সজ্জিত দেখে তাকে বললে, হে নাথ, আপনি শঙ্করের সঙ্গে যুদ্ধ করবেন না। পার্বতীর প্রতি আপনার মন নিবিষ্ট হয়েছে, তা আপনি নিবারণ করুন। গৌরী তপস্বিনী, নিরাশ্রয়া ও বন্ধা, কাজেই আপনি তাকে ত্যাগ করে আমার ভজনা করুন। তথাপি জালন্ধর বৃন্দাকে নানা সান্ত্বনা বাক্য তুষ্ট করে যুদ্ধের জন্য কৈলাসে অভিমুখে যাত্রা করল। কিন্তু মহেশ্বর কৈলাস ত্যাগ করে মানুষ নামে এক দুর্গম মহাপর্বতে গেছে। এই বার্তা জালন্ধরকে শুক্রাচার্য দিলে। জালন্ধর তখন বললে, যেখানে শঙ্কর আছে আমি সেখানে যাব। তারপর শুক্রাচার্যের সঙ্গে জালন্ধর মানসগিরিতে উপস্থিত হল। অসংখ্য দৈত্য সৈন্যতে সে স্থান বেষ্টিত হল। সে সুবিশাল দৈত্য বল দর্শন করে মহেশ্বর পার্বতীকে গিরিশৃঙ্গে সখীদের কাছে রেখে বহুতর প্রমথ সৈন্য নিয়ে নন্দীর সঙ্গে যুদ্ধে গমন করলেন। তারপর তুমুল যুদ্ধ শুরু হলো। প্রমথদের তীক্ষ্ণ বাণে বহু দানব নিহত হল। প্রমথদের দানবেরা আহত করল। কার্তিক গণেশ পরাজিত হল। মহেশ্বর তা দেখে রণক্ষেত্রে প্রবেশ করে ভয়ঙ্কর যুদ্ধ করলেন। জলন্ধর ও মহেশ্বরের যুদ্ধ তখন বর্ণনাতীত। এই কথা তখন বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছিলেন জালন্ধর ও শিবের সংগ্রাম, শিব ও মহাপুরাণ। আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না, চ্যানেলে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। সকলে শুনতে থাকবেন। অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন মহাপুরাণ। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলবেন না। এই পরবর্তী উপাখ্যানে আপনারা শুনবেন শিবের রূপ ধরে জালন্ধরের পার্বতীর নিকট গমন। শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আজ আপনারা শুনছেন বিভিন্ন উপাখ্যানের মধ্যে আজ আপনারা শুনছেন শিবর রূপ ধরে জালন্ধরের পার্বতীর নিকট গমন। শুনতে থাকবেন মহাপুরাণ। বহুক্ষণ যুদ্ধ করবার পর জালন্ধর চিন্তা করল, আমি নারদের মুখে গিরিজার যে রূপের কথা শ্রবণ করেছি, কিন্তু তা তো আমার এখনো দেখা হলো না। তারপর মনে মনে এক মতলব খাটিবে শুম্ভ দৈত্যকে ডেকে বলল, হে শুম্ভ, যুদ্ধে তুমি আমারই মতন
যুদ্ধে তুমি আমার মতনই মহাপরাক্রমশালী। এখন তুমি আমার বস্ত্রাদি নিয়ে এই সংগ্রাম পরিচালনা করো। এই বলে জালন্ধর নিজের যুদ্ধের পোশাকাদি শম্ভুকে দিয়ে গৌরীকে দেখবার জন্য সবার অলিক্ষণে মান ও সত্তর কিরীর সুরক্ষিত গুহায় গিয়ে শঙ্করের রূপ ধারণ করল। আর তার দূত দুর্বারণ ধারণ করল নন্দীর রূপ। সেখানে গিয়ে উপস্থিত হলে গৌরীর সখীরা মহেশ্বর ও নন্দীকে দেখে জিজ্ঞাসা করল, হে প্রভু, কে আপনার এমন দশা করেছে? হে নাথ, আপনি শল্যযুক্ত হয়ে সংসারী লোকের মতন কি জন্য রোদন করেছেন? শঙ্কর নন্দীর স্কন্ধে ভর দিয়ে আসছেন দেখে শঙ্করী বিশেষভাবে বিস্মিত হলেন। তারপর দেবী যখন শঙ্করের ওপর কুণ্ঠিতে কার্তিক ও গণেশের ছিন্নমুণ্ড দেখলে, তখন হা স্কন্ধ, হা গণেশ, হা রুদ্র বলে ক্রন্দন করতে লাগলেন। আর তার সখীরাও শোকাতুর হয়ে কাঁদতে শুরু করল। তখন কপট শিব দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে গিরিরাজকে বললেন, প্রিয়ে, পুত্রদ্বয় নিহত হয়েছে, সেই জন্য শোক করে আর লাভ কি? এখন তোমার সঙ্গদানে আমাকে পরিত্রাণ কর। শঙ্করের এমনি অসমচিত কুবাক্য শ্রবণ করে দেবী প্রত্যুত্তরে বললেন, হে নাথ, অত্যন্ত বিষাদ ভয়ে সমাধি এই যে অবস্থায় বমন অতি জ্বরে শ্রাদ্ধে যাত্রাকালে গুরু ও বৃদ্ধজনের সন্নিধানে রতিক্রিয়া জ্ঞানীগণ নিষিদ্ধ বলেছে। তাই ভগবান বলছেন যে তাই বর্তমানে অতীব দুঃখিতা রোদন পরায়ণ আমাকে কেন আকাঙ্ক্ষা করেছেন? কপট শঙ্কর অম্বিকার এমন বাণী শুনে তার রূপে মোহিত হয়ে আপন স্বার্থ সাধনার জন্য বললেন, যে স্ত্রী প্রার্থনাকারী পুরুষকে রতিদান না করে সে নিশ্চয় মহা রৌরব নরকে পতিত হয়। আমি সমরি পুত্র হারা প্রমথগণ শূন্য হয়ে ধনশূন্য ছিলাম, আর সম্প্রতি গৃহশূন্য হয়ে সর্বশূন্য হলাম। এক্ষণে আমি সগৃহ ত্যাগ করে পত্নী ত্যাগ পূর্বক তীর্থে ভ্রমণ করব। নন্দী তুমি ওঠো, তুমি আমার অগ্রে গমন করো। মায়া মহেশরূপী জালন্ধরের এমন বাক্য শ্রবণ করে দেবী গিরিজা শোকে একেবারে অভিভূতা হলেন। কিন্তু শঙ্করের এই দারুণ ক্ষোভে কোনো উত্তর দিলেন না। হায় যিনি এই স্থাবর জঙ্গম সর্বচরাচর মোহিত করে রেখেছেন, তিনি মায়া মহেশ করতে মোহিত হলেন।
এই কথা বললেন। এরপর ভগবান বলছেন যে তার সন্দেহ হলো। তিনি বললেন, আমি গঙ্গায় স্নান করে আসি, আপনি অপেক্ষা করুন বলে সখীদের নিয়ে স্নান করতে চলে গেলেন। এদিকে হরির হৃদয় সহসা ক্রুদ্ধ হলো। আরো বহু বিষম উৎপাতের লক্ষণ দেখে তিনি গরুরকে পাঠিয়ে দিলেন কিছু অবগত হয়ে বৃন্দা দেবীর সতীত্ব নাশ করবার জন্য লক্ষ্মী দেবীকে প্রসারিত করে যোগমায়া বলে অন্যরূপে নির্গত হলে। শ্রীহরির সঙ্গে অনন্ত দেব আত্মদেহ আবৃত করে চললেন। তারপর বিষ্ণু এবং অনন্ত উভয়েই জটা বল্কল ধারণ করে বনে কি সর্বকাম ফলপ্রদ এক পুণ্যাশ্রম প্রস্তুত করলেন। তখন হরি সেই বনে মন্ত্র বলে জালন্ধরের ভাষা বৃন্দাকে আকর্ষণ করলেন। তাতে বৃন্দার অন্তরে প্রিয় সমাগম চিন্তা প্রকট হল। রাত্রিতে এক ভয়ানক বৈধব্য সূচক স্বপ্ন দেখলেন। জালন্ধরের মস্তক বিচ্ছিন্ন, মুক্তকেশী করাল বদন কালী হাতে খপ্পর নিয়ে তার ভক্ষণ করেছে। তখন বৃন্দা গৃহে স্থির হয়ে থাকতে পারলেন না। এক রথে আরোহণ করলেন। শরদ্দূতী সে রথ চালিত করল। তারপর এক সৌভাগ্য কাননে এসে উপস্থিত হলেন। অপূর্ব সেই বন, তথাপি বৃন্দার সব সময় চিন্তা করল প্রতিদেবতাকে দেখতে পাবেন। সে বন তাকে সুখ দিতে পারল না। বৃন্দা দেবী অন্য বনে গেলেন। অতি ভয়ঙ্কর সেই বন, ব্যাঘ্র ভাল্লুকে ভরা। সেই সময় এক রাক্ষস এসে তার রথের অশ্বী সকলকে ভক্ষণ করলে। তারপর বৃন্দা দেবীকে বললেন, আমি শুনেছি তোমার প্রতি জালন্ধর শিবের দ্বারা নিহত হয়েছে, তাই তুমি আমাকে ভর্তৃরূপে বরণ করো। এই কথা শোনা মাত্রই বৃন্দা দেবী অচেতন হয়ে পড়লেন। তখন জটা বল্কলধারী শ্রীহরি সেখানে উপস্থিত হলেন। বৃন্দার স্মরদূতী তাদেরকে দেখে বিলাপ করতে লাগলেন। এরপর মাধব বললেন, ভয় নাই। আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। এই বলে তিনি ক্রোধ দৃষ্টি নিক্ষেপ করতে সেই রাক্ষস ভস্মীভূত হয়ে গেল। তারপর শ্রীহরির মায়ামুগ্ধা বৃন্দা দেবী বললেন, কে আপনি করুণা সাগর সহসা এখানে এসে আমাকে
রক্ষা করলেন। আমি আপনার আশ্রমে বাস করি, তপস্যা করব। জটা বলকলধারী শ্রীহরি তখন বললেন, আমি ভরদ্বাজের পুত্র দেব শর্মা। আমি সকল প্রকার ভোগ ত্যাগ করে এই শিষ্য বালকের অরণ্যে এসেছি। তুমি যদি আমার আশ্রমে তপ করতে চাও, তাহলে অন্য বনে গমন করো, চলো। এই বলে শ্রীহরি পূর্ব দিকে গমন করলেন। তার পশ্চাতে সরদূতি সহ বৃন্দা দেবীকে চললেন। তারপর সেই ছদ্মবেশী হরি আপন আশ্রমে প্রবেশ করলেন। বৃন্দা দেবীও তার পশ্চাতে প্রবেশ করে দেখলেন তার প্রতি দেবতা দিব্য পালঙ্কে শয়ন করে আছেন। বিস্মিত হলেন বৃন্দা দেবী, বললেন, হে নাথ, তুমি এই আশ্রমে কেমন করে এলে? শিবের সঙ্গে কি প্রকারে যুদ্ধ করলে? তদুত্তরে কপট নারায়ণকে বললেন, প্রিয়ে রুদ্রদেব রৌদ্রচক্র দ্বারা আমার মস্তক ছেদন করে, কিন্তু তোমার সাধনা যোগে আমার ছিন্ন শির দেহের সঙ্গে মিলিত এবং পুনরায় জীবিত হল। হরিরূপী জালন্ধরের এই বাক্য শ্রবণ করে বৃন্দার হৃদয়ে পূর্ণভাব জাগরিত হল। প্রিয়তম জ্ঞানী নারায়ণকে গাঢ় আলিঙ্গন ও রতি লালসায় চুম্বন করতে লাগলেন। তখন শ্রীহরি সুরত ব্যাপারে পরম সুখ অনুভব করলেন। রতিশ্রম জনিত বৃন্দাকে দেহচ্ছেদ থেকে তুলসীর জন্ম হল। এই রূপে কয়েকদিন বৃন্দার অঙ্গ সুখ অনুভব করে শিবকার্য স্মরণ করলেন। একদিন রতিক্রিয়ার পর বৃন্দা দেবী দেখলেন তার সেই পূর্বদ্রষ্ট মুনিবর তারই কণ্ঠলগ্ন হয়ে রয়েছে। আকস্মাৎ তাকে এই রূপ দেখে কণ্ঠ থেকে বাহু বন্ধন মোচন করে বললেন, কে আপনি মুনিবেশে ধারণ করে আমাকে মোহিত করলেন? বৃন্দার এমন বাক্য শুনে হরি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি লক্ষ্মীর মনোহরণকারী নারায়ণ। বৃন্দা তোমার স্বামী মায়ারূপে পার্বতীকে মোহিত করবার জন্য কৈলাস শিখরে গিয়েছে, কিন্তু যে শিব সেই আমি। আমরা মূলত অভিন্ন হয়ে ভিন্নকারে বিরাজিত। তাই ভগবান এবার বলছেন ভিন্নকারে আমি বিরাজিত। ভগবানের কৃতকর্মে তোমরা তোমার জলন্ধর সমরে নিহত হয়েছে, কাজেই তুমি এখন আমাকেই ভজনা করো।
শ্রীহরির এই কথা শুনে বৃন্দার বদন বিষণ্ণ হলো। তারপর কুপিতা হয়ে বললেন, যিনি নৃত্য ধর্মের প্রতি, তিনি কেন পরস্ত্রীতে রত? মনীষীগণ বলেন, ভগবানকেও কৃতকর্মের ফল ভোগ করতে হয়। তাই হরি, তুমি আমার কথা শোনো। আমাকে যেমন তুমি মায়া তপস্বী বেশ মোহিত করলে, তেমনি তোমার বধূকেও কোনো মায়া তপস্বী হরণ করবে। বৃন্দার দ্বারা এইভাবে অভিশপ্ত হয়ে হরি তৎক্ষণাৎ অন্তর্হিত হল। তখন সেই মায়া পুণ্যাশ্রম অদৃশ্য হয়ে গেল। বৃন্দা আরও বুঝতে বাকি রইল না যে এই সকল বিষ্ণুরই কার্য। তারপর তিনি এক সরোবরে বিষ্ণু সঙ্গ দূষিত সেই দেহ ধৌত করে সেই সরোবরের তীরে নির্বিকার চিত্তে আপন দেহকে শোধন করতে লাগলেন। স্বর্গের অপ্সরাগণ এসে তাকে বোঝানোর বা বোঝাবার বহু চেষ্টা করলেও বিফল হলো। তারপর তিনি যোগাভ্যাসের দ্বারা বিষয়সমূহ থেকে মনকে আকর্ষণ করে পরম পদ প্রাপ্ত হলেন। দেবগণ তার প্রশংসা করে তার উপর পুষ্পবৃষ্টি করলেন। বৃন্দার সরোদ্যুতে কাষ্ঠ দ্বারা তার পবিত্র দেহ ভস্মে পরিণত করল। তারপর সেই সখীও সেই অগ্নিতে প্রবেশ করল। সেই দুই সতীর ভস্মশেষ অপ্সরাগণ গ্রহণ করে মন্দাকিনীর জলে নিক্ষেপ করল। বৃন্দা যেখানে দেহ ত্যাগ করলেন তা মোক্ষধামে প্রাপ্ত হল। গোবর্ধন গিরির সমীপন্থ সেই স্থানই বৃন্দাবন নামে খ্যাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে বৃন্দাবন ধামের মাহাত্ম্য আপনারা তা জানলেন। কেন বৃন্দাবন ধাম, কেন বা কার নাম থেকে হয়েছে? দেবী বৃন্দা, যিনি কিনা ছিলেন জালন্ধরের স্ত্রী, তার নাম অনুসারে তিনি যেখানে দেহত্যাগ করেছেন তার সেই নাম অনুযায়ী সেই স্থানের নাম হয়েছে বৃন্দাবন। শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আজ আপনারা শুনছিলেন শিবের রূপ ধরে জালন্ধর পার্বতীর নিকট আগমন। মহাপুরাণ পাঠ ও শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা সকল প্রকার বাধা বিঘ্ন নিরাময় হয়। এরপর আপনারা শুনতে চলেছেন জয়ার দ্বারা পার্বতীর মায়া ও শিবকে পরীক্ষা, পুনরায় জালন্ধর ও শিবের যুদ্ধ। জালন্ধর কর্তৃক মায়া গৌরী ও মায়া জয়া সৃষ্টি করে শিবকে মোহিতকরণ এবং শিব কর্তৃক জালন্ধরের বধ। শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আজ আপনারা শুনবেন জয়ার দ্বারা পার্বতীর মায়া শিবকে পরীক্ষা, পুনরায় জালন্ধর ও শিবের যুদ্ধ ও জালন্ধর কর্তৃক মায়া গৌরী ও মায়া জয়া সৃষ্টি করে শিবকে মোহিতকরণ এবং শিব কর্তৃক জালন্ধরের বধ। শুনতে থাকুন শিব মহাপুরাণ
উপাখ্যান শুনুন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। মহারাজ যুধিষ্ঠির নারদ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, শিবের রূপ ধারণ করে জালন্ধর কিরূপে পার্বতীকে মোহিত করল তা আমায় একটু বলুন। তদুত্তরে দেবর্ষি বললেন, মায়া শিব যখন পুত্র শোকে ব্যথিতা পার্বতীকে আকাঙ্ক্ষা করল, তখন পার্বতী মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী দেব দেব মহেশ্বর, তিনি কখনোই এই অবস্থা আদর হতে পারেননি। এই মতো চিন্তা করে পার্বতী সেই মায়া শিবকে উপেক্ষা করে সেই স্থান ত্যাগ করে গঙ্গা তীরে গমন করলেন। সেই জলে সখী সহ স্নান করে স্বদেহ সংস্কার করে সেই স্বর্গ নদীর তটে সখী জয়াকে বললেন, জয়া, তুমি আমার রূপ ধারণ করে সেই ব্যক্তির কাছে গমন করো। তুমি জানবার চেষ্টা করবে উনি প্রকৃতই শিব না অন্য কোনো জন। যদি তোমাকে আলিঙ্গন বা চুম্বনাদি করে, তাহলে নিশ্চয়ই জানবে সে কোনো অসুর। আর যদি তোমাকে দেখে তিনি আবার আমার জন্য শুভাশুভ জিজ্ঞাসা করে, তাহলে নিশ্চয়ই জানবেন তিনি দেব দেব মহেশ্বর। পার্বতীর আদেশ শুনে সেই মায়া শিবের নিকটে গেলে কামপীড়িত জলন্ধরে তাকে পার্বতী জ্ঞানী জোরপূর্বক আলিঙ্গন ও সুরত ক্রিয়ায় রত হল। তখন জয়া নিজ রূপ ধারণ করে বললে, রে দৈত্য, আমি পার্বতী নই, তুই বড় দুরাচারী। এই পাপেই তুই মহেশের হস্তে নিধন হবি। এই কথা বলে জয়া পার্বতীর কাছে কি বলল, সকল ব্যক্ত করল। এই সংবাদে দেবী ভীত হয়ে একটি পদ্মের মধ্যে প্রবেশ করল, আর সখীগণ ভ্রমরী হয়ে রূপে সেই কদম তলে উড়ে বেড়াতে লাগল। এদিকে মান সত্তর থেকে ফিরে জালন্ধর এক বৃক্ষতলে বিশ্রাম করল। এমন সময় এক দূত এসে বৃন্দার সকল কথা ব্যক্ত করল। সেই বার্তা শুনে জালন্ধর ক্রোধ কম্পিত দেহে বলল, বুদ্ধিমান লোক গৃহস্থিত জামাতাকে কখনোই বিশ্বাস করবে না। কন্যা দান করে জামাতাকে বিদায় দেওয়াই কর্তব্য। তারপর চিন্তা করলো এখন আমার কোন কর্মী আগে করা দরকার। এই প্রশ্ন দুর্বারণকে জিজ্ঞাসা করলে উত্তরে সে বলল, যে যেমন কর্ম করে তেমন কর্মফল ভোগ তাকে করতে হবে। হে দৈত্যপতি, আপনি গৌরীকে হরণ করতে গিয়েছিলেন, আর হরি আপনার বধূকে হরণ করেছে। এখন আপনি অগ্রে
অগ্রে শিবের সঙ্গে সংগ্রাম করুন। কারণ আপনি যদি আগে হরিকে জয় করতে যান, তাহলে রুদ্র পশ্চাৎ দিক থেকে এসে আপনাকে সংহার করবে। বহু দৈত্য তাহলে নিধন হবে। আগে মহেশকে জয় করে তারপর গোবিন্দের কাছে যাবে। দুর্বারণের যুক্তিপূর্ণ কথা শুনে জালন্ধর সেই মতো কাজ করল। শিবের সঙ্গে অগ্রে যুদ্ধ করে সমুচিত বিবেচনা করে শিবের উদ্দেশ্যে রণক্ষেত্রে গমন করে ভীষণভাবে যুদ্ধ শুরু করল। সেই যুদ্ধে স্বর্গমত্ত হতচেতন হল। বহুক্ষণ যুদ্ধ হওয়ার পর শিব এক মহাবাণ দ্বারা জালন্ধরকে হৃদয় ছেদ করলেন। তাতে দৈত্যপতি ছিন্ন মূল তরুণ ন্যায় ধরাশায়ী হল। আর দৈত্যগণ তা দেখে রোদন করতে লাগল। তারপর সকল দৈত্যগণ একসঙ্গে মিলিত হয়ে শিবকে আক্রমণ করল। যতক্ষণ জালন্ধর অচেতন ছিল ততক্ষণ শিব তখন বহু দৈত্য সৈন্য বিনাশ করলেন। জালন্ধরের চেতনা লাভ করে দেখল সে তার বহু সৈন্য নিহত। তখন সে ভীত হয়ে তার গুরু শুক্রাচার্যকে স্মরণ করা মাত্রই তিনি তথায় উপস্থিত হলেন। তারপর জালন্ধর তার সৈন্যগণকে বাঁচাতে বললেন। শুক্রাচার্য সকল সৈন্য সঞ্জীবনী মন্ত্রের দ্বারা জীবিত করে দিলেন। পুনরায় প্রচুর দৈত্য সৈন্য যুদ্ধ করেছে দেখে শিব চিন্তা করলেন কেমন করে দৈত্য বেঁচে উঠেছে। তখন তিনি ভার্গবকে রণক্ষেত্রের মাঝে দেখতে পেলেন আর তাকে বধ করবার জন্য উদ্যত হলেন। সহসা মনে হয় ভার্গব ও ব্রহ্মহত্যা মহাপাপ, তাহলে একে নির্গৃহীত করা উচিত। এই চিন্তা করে তিনি তৃতীয় নয়ন দ্বারা এক কৃত্তার সৃষ্টি করে সেই কৃত্তার দ্বারা শুক্রাচার্যকে আবদ্ধ করে রাখলেন। এই দৃশ্য দেখে জালন্ধর ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে শিবকে বললেন, হে শিব, যেখানে বিষ্ণু আছে আমি তোমাকে সে স্থানে নিক্ষেপ করব। যদি ক্ষমতা থাকে তাহলে নিজেকে রক্ষা করো। তারপর আমি ব্রহ্মাকে আকর্ষণ করে সেই সাগরে নিক্ষেপ করব। তোমাদের 3 দেবতাকে আবদ্ধ করে রাখতে পারলেই আমি সর্বেশ্বর হতে পারব। তারপর একেবারে লোমহর্ষক করে তুমুল যুদ্ধ শুরু হলো। এরপর দানবেরা শরদ্বারা প্রমথগণকে জয় করে শরবর্ষণে শিবকে বেষ্টন করল। তারপর মহেশ বহু শরবর্ষণ করে প্রচুর দানব সৈন্যকে বিনাশ করলেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন শিব কর্তৃক জালন্ধরের বধের প্রথম পর্ব। আশা করছি আপনাদের তা ভালো লাগলো। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। পরবর্তী অধ্যায় আমি আপনাদের সাথে দ্বিতীয় পর্ব আলোচনা করব। সেখানে আপনারা শুনবেন ভগবান মহাদেবের অলৌকিক লীলা তথা অলৌকিক কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকবেন মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। নমস্কার।